আছে, এখনো এত সাহস? হ্যাটস অফ টু ইউ ম্যাডাম, আপনার তো ব্রেভারি অ্যাওয়ার্ড পাওয়া উচিত। ও বাবা, কি দিয়ে তৈরি আপনি? ধরা পড়ে গিয়েও চোখে মুখে ভয়ের লেশমাত্র নেই। মৃত মানুষের আবার কিসের ভয় মিস্টার রোবট সামন্ত? নাকি মন্টু বলে ডাকবো? এখন আমি অনেক কিছুই জানি মিস্টার সামন্ত, তবে আপনি কি জানেন সেদিন ভীমতালি লাভাস পয়েন্ট থেকে যাকে ধাক্কা মেরে খাদে ফেলে দিয়েছিলেন তার নাম কি? রাশি 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 রাশি। আপনি আমার নাম যখন জানতেন নিশ্চয়ই আমার পরিচয়টাও জানতেন, তাহলে মাত্র কটা টাকার জন্য রাশিকে কেন খুন করেছিলেন? হ্যাঁ করেছিলাম, কিন্তু টাকার জন্য করিনি, করেছিলাম কারণ ওটা আমার কাজ, তাই। মানুষ মারাটা আপনার কাজ? হ্যাঁ, মানুষ বাঁচানোর যেমনি কাজ থাকতে পারে তেমনি মানুষ মারার কেন কাজ থাকবে না? আর হ্যাঁ, ম্যাডামের অর্ডার পেলে রোবট সামন্ত যেমন মানুষের জান নিতে পারে, সেরকম জান দিতেও জানে। শুনুন, এইসব মিথ্যা কথা একদম আমার সামনে বলবেন না। মিথ্যে কথা বলছি? কতটুকু চেনেন আপনি আমাকে? যতটুকু আপনাকে চিনি তাতে আমি এটুকু জানি যে আপনি শুধু জীবন নিতে পারেন, দিতে নয়। আপনাকে আমি বাঁচিয়েছিলাম, সেটা নিশ্চয়ই ভুলে যাননি। পুলিশ যান। কিছুই ভুলিনি মিস্টার সামন্ত। সেদিন যদি নিঃস্বার্থভাবে আমাকে মিসেস অপলা রায়ের লোকদের হাত থেকে বাঁচিয়ে থাকেন তাহলে আমার ভাইকে খুন করলেন কেন? যখন আমাকে বাঁচিয়েছিলেন তখন আমি ভেবেছিলাম হয়তো আপনার মধ্যে মনুষ্যত্ব বলে কিছু আছে, কিন্তু তারপর আপনি কি করেছিলেন? অপলা রায়ের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার আগে ওই বস্তির জবা বলে মেয়েটাকে আপনি খুন করেছেন। সেদিন আমি আপনাকে দেখেছিলাম, কিন্তু আমার বিশ্বাস করতে কষ্ট হয়েছিল। কিন্তু না, পরে ভাবলাম যে সবকিছু নাটক। আপনি মানুষ নন, কোনোদিনও আপনি মানুষ ছিলেনই না। আর যার হয়ে আপনি এত বড় বড় কথা বলছেন, যার জন্য এসব কাজ করছেন, সেই মিসেস অপলা রায়ের কাছে আপনি একজন ভাড়াটে খুনি ছাড়া আর কিচ্ছু না। আর যেদিন ওনার প্রয়োজন ফুরিয়ে যাবে সেদিন আপনার লাশও ওই খালের ধারে বা রাস্তার ধারে পড়ে থাকবে মিস্টার সামন্ত। বাড়িতে খুব ভালো মানুষ সেজে আছেন, তাই না? আপনার মা মামা সবাই জানে আপনি কত ভালো ছেলে, কিন্তু তারা যখন আপনার আসল চেহারাটা জানবে তখন ওরাও তো। আপনি চুপ করবেন না, চুপ করবো না মিস্টার সামন্ত। চুপ করে থাকার সময় চলে গেছে, এখন আমি বলবো আপনি শুনবেন। আপনার মা আর মামাকে আমি বলবো আপনি এখানে থেকে কি কি করছেন, কি কি নোংরামো করে বেড়াচ্ছেন। তার জন্য তো আগে আপনাকে বেঁচে থাকতে হবে। নিজ শুই না। শোনো বর্তি, কুকুরটা একটানা কেমন কেঁদে চলেছে। কিছু একটা হয়েছে বলো। অনেকগুলো বাচ্চা পেরেছিল, সবে চোখ পড়তে শুরু করেছে, মনে হয় কি কোনো একটাকে হারিয়েছে, জানো তো। তুই কুকুরের কান্না শুনছিস?
চাঁদটা দেখেছিস? দেখ কেমন রূপুলি আলোয় চারদিক ধুয়ে দিচ্ছে। দেখ তুমি চাঁদ দেখছো পারতে? হচ্ছে আমার নির্ময় খুব আমাদের সকলের বুকে এক রাশ কষ্ট ঠেলে দিয়ে দেখো নিজে কেমন পূর্ণিমার চাঁদ হয়ে ঝলমল করছে। জানো বর্তি, ও না আমার সাথে কথা বলছে, আমি বুঝতে পারছি। হ্যাঁ গো, কিন্তু এত দূর থেকে বলছে না যে আমি কিছুই শুনতে পাচ্ছি না। মৃন্ময়, কি বলছিস রে বাবা? একটু জোরে বল না আমাকে। কুকুরগুলো এমন জোরে চেঁচামেচি করছে, তোর কথা আমার কানে এসে ঠিক করে পৌঁছচ্ছে না। রাত তো শেষ হতে চললো, এবার শুবি চল। খবরটি বিছানায় শুয়ে তো জেগেই রাত কাটাতে হবে, তার চেয়ে ভোর হওয়ার আগে পর্যন্ত মন প্রাণ ভরে আমার মৃন্ময়কে একটু দেখি। নিচু ভোরের আলো ফুটে গেলেও তো কষ্ট পাবি। কুকুরের কান্নাটাও যে থামছে না গো বর্তি, শুনতে পাচ্ছ না? খালি মনে হচ্ছে। থাক মেজো, এই সমস্ত কথা বলিস না। আমাদের মতো কপাল যেন আর কারো না হয়, আর কারোর যেন সর্বনাশ না হয়। কারো কোনো সর্বনাশ হবে না বর্তি। সর্বনাশ হওয়ার জন্য তো ঈশ্বরের পৃথিবীতে আমরা রয়েছি, বলো? আমরা থাকতে ভগবান কারো কোনো সর্বনাশ করবে না। দেখো, আমি ঠিক জানি সবাই ভালো থাকবে, শুধু আমরা করে করে বড় বলিস না মেজো, ভগবান আছেন তো, যে আমরা বেঁচে আছি না ওনার দয়া। আমি এভাবে বাঁচতে চাই না বর্তি, এভাবে আমি বাঁচতে চাই না। তার চেয়ে ভগবান আমাকে মৃন্ময় না মেজো, না করে বলতে মেজো। হ্যাঁ, সত্যিই আপনি অনেক কিছু জেনে গেছেন। তাই এবার এই বন্দুকের সবকটা গুলি আপনার মাথার ভিতর যখন পুড়ে দেবো না। হ্যাঁ, তাই করুন আপনি। কারণ ভুল করেও আমি যদি বেঁচে যাই, আপনার কপালে কিন্তু অনেক দুর্ভোগ আছে। খুব বড় বড় কথা হচ্ছে, এক্ষুনি শেষ করে দেবো একদম না। চলো 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 রাশি, চলো রাশি, চলো এখান থেকে, রাশি চলো এখান থেকে, চলো মিস্টার সামন্ত, মিস্টার সামন্ত, রাশি, এখন এত কথা বলার সময় নেই, চলো চলো চলো। চল, যদি যদি কিছু হয়েছে। সামন্ত, মিস্টার সামন্ত। রাশি রাশি, ও উঠে গেলে আমাদের কি মনে থাকবে? চল রাশি, ও যদি মরেছে, চল। ও আমার কথা শোনো। কাজ হয়ে গেছে? গুড। এবার খবরটা জায়গা মতো পৌঁছে দাও। কাল সকালে আমি নিউজটা হেডলাইন্স দেখতে চাই। আমি তো আগেই বলেছিলাম মান্নাত, এত ওভার স্মার্ট হতে যেও না। তাড়াহুড়ো করে অপলা রয় ফাঁদে পা ফেলে দিলে। Stupid girl. এবার দেখো অপলা রয় চাইলে কি কি করতে পারে।
অপলা রয় এত রাতে ফোন করছেন, কি ব্যাপার? কোনো বিপদ হয়নি তো? রাশিয়া রুজি ঠিক আছে তো? হ্যালো, হ্যালো দেব, আমি অশ্মির মম বলছি। অপলা রায়ের বদলে অশ্মির মম, ব্যাপারটা কি? গলাটাও এরকম লাগছে কেন? সরি তোমাকে এইসব আমি একটু ডিস্টার্ব করলাম। কি হয়েছে? কি হয়েছে মানে কি করে তোমাকে বলি আমি, একটা খারাপ খবর। যা বলার সেটা বলুন। এসব কি বলছেন আপনি? আরে আমি তো যেটুকু জানলাম জেনেই তো আমি তোমায় ফোন করছি। আই রিয়েলি ডোন্ট নো হোয়াট টু ডু। দেখো না তুমি যদি হ্যাঁ কিছু যদি একটু করতে পারো, ইট উইল বি এ গ্রেট হেল্প। ঠিক আছে, আমি দেখছি। কার সাথে কথা বলছিলে তুমি? আমাকে এখন বেরোতে হবে, আমাকে বেরোতে হবে এখন। বেরোতে হবে? এত রাত্রে কোথায় যাচ্ছ? আমার দরকার আছে অশ্মি। দরকার আছে মানে? আমি যেটা জিজ্ঞেস করছি সেটা উত্তর দাও। তোমাকে এত এত টেন্স লাগছে, কি হয়েছেটা কি? অশ্মি, এখন এত কথা বলবার সময় নেই, আমাকে বেরোতে হবে। তুমি বুঝতে পারছো আমাকে বেরোতে হবে? আচ্ছা, কে ফোন করেছিল সেটা তো বলতে পারো। মম। মম দেবকে ফোন করেছিল? তাও এত রাত্রে কেন? আর দেবী বা মমের ফোন পেয়ে এভাবে ছুটে বেরিয়ে গেল কেন? কি হয়েছে? ছোট মা, এ নাও গো। কিরে আদি, এত দেরি হলো তোর? তুই নিশ্চয়ই মেজদাদের সঙ্গে রাস্তায় মিটিং আটকে গেছিলিস না? ঠিক বলেছো। কাগজ খুললেই শুধু মৃত্যু আর আত্মহত্যা। ছোট বৌমা, চাটা দাও। বড়দা, দাও চা দাও। চা। ওই একা একা চা খেতে না একদম ভালো লাগে না, জানো। ছোটকু সমু এরা ওই জমির রেজিস্ট্রিটা নিয়ে এত ব্যস্ত না। তা যা বলেছেন, আপনার দুই ভাই চিন্তায় চিন্তায় তাদের একেবারে নাওয়া খাওয়া উঠেছে। সেটা তো হবেই ছোট বৌমা। আমাদের এই লড়াইটা তো আজকের নয়, আমাদের লড়াইটা অনেক দিনের। অনেক কিছু পাওয়ার আছে আমাদের। জীবন কি আশ্চর্য, তাই না বর্দা? দেখুন, ছেলেটা বেঁচে নেই, আমরা কি সুন্দর বেঁচে আছি আর বেঁচে থাকার জন্য লড়াইও করছি। দেখ ছোট, তোর মেয়েটা এখনো কেমন জমিটার জন্য ছুটি করছে। কি হবে? কার জন্য করছে? যার দেখাশোনা করার কথা ছিল, আগলে রাখার কথা ছিল, সে তো আর নেই। মেজদার জন্য এই লড়াইটা জেতা এখন খুব জরুরি মেজদি। তাতে সব থেকে বেশি শান্তি কিন্তু মৃন্ময়ের আত্মাই পাবে, তাই না বলো? যেটু বলছিলাম, মৃন্ময় আত্মার শান্তির জন্য তো এবার কাজটা করে নিতে হবে। না, হবে না বর্দা। আদি, কোনো কাজ হবে না। কেন হবে না মেজদি? আদিটা একদম ঠিক বলছে। কোন কথাটা আদি ঠিক বললো? ছোটতে ভুলে গেলি রাশি কি বলেছিল আমাদের? ওনা প্রতিজ্ঞা করেছিল মৃন্ময় মৃত্যুর প্রতিশোধ নেবে। সেটা তো নিয়েছেই। নেয়নি বুঝি বৌমা? রাশি অপরাধীকে জেলে পাঠায়নি? জেল থেকে তো ছাড়া পেয়ে গেল বর্দা। ওটা কোনো শাস্তি হলো নাকি? যতক্ষণ না উপযুক্ত শাস্তি পাচ্ছে ততক্ষণ পর্যন্ত মৃন্ময়ের কোনো কাজ আমি করতে দেব না। না না, আমরা তো এখানে অনেক দিন আছি না। রাশির সাথে তো দেখা হলো না। জেঠু বলছে কি, রাশি তো একা রয়েছে, কি করছে কে জানে। রাশি কেন একা থাকবে? না, ও একা নেই, সবাই আছে ওর সাথে। ও অত্যাচারীদের বিরুদ্ধে লড়াই করছে, আমি আছি ওর সাথে। আমার মতন হাজার হাজার মানুষ আছে যারা সর্বস্ব খুইয়েছে ওরকম অনেক অপলা রায়ের জন্য। ও তাদের হয়ে লড়াই করছে, বড় লড়াই, অনেক বড় লড়াই করছে ও। দাদা, হ্যাঁ দাদা, কি হচ্ছে? কিছু হয়েছে? এটা কি মেজদা?
জীবন কাঠি। মানে অবাক হয়ে গেলে তো বুঝতে পারছো না? জীবন কাঠি বললাম, অবাক হয়ে গেলে। চাঁদার টাকা আছে শিখা, বস্তির সমস্ত মানুষের চাঁদার টাকা আছে, এতে আশীর্বাদের থলি। এর বিনিময়ে আমরা যদি বস্তির কাগজপত্রগুলো হাতে পেয়ে যাই, তাহলে ভাবো তো, বস্তির মানুষের কত মরে যাওয়া আশা স্বপ্ন সব আবার প্রাণ পাবে, আবার প্রাণ পাবে। তাহলে হলো কি না, হলো কি না? এটা জীবন কাঠি হলো না? ঠিক বলেছিস, কিন্তু সমু এটা এইভাবে খোলা রাখা উচিত হবে না। তুই একটু লুকিয়ে ফেল আগে, টাঙ্কে একটা গোপন জায়গায় রাখ রাখ রাখ। এত সুখ সইবে তো আমাদের কপালে? কি বলছো শিখা তুমি? আমরা তো সব হারিয়েছি, সব হারিয়েছি আমরা। আর তো কোনো ভয় নেই। আমি আর কোনো ভয় পাই না শিখা, আর কোনো ভয় পাই না। বিশ্বাস করো, আমি আর কোনো ভয় পাই না। এই বাজিটাকে জিতবো ধরে নিয়েই আমরা এগোবো। তার জন্য দরকার মনের জোর, আত্মবিশ্বাস দরকার। কার মতো জানো? আমাদের রাশির মতো আত্মবিশ্বাস দরকার, রাশির মতো মনের জোর একা করে আমরা লড়াই করব। একদম ঠিক বলেছিস, আর এই লড়াইতে রাশিকে আমাদের সাথে নিতে হবে। ঠিক বলেছো, রাশি ছাড়া সম্ভব? রাশি ছাড়া এতটা পথ আমরা এগোতে পারতাম দাদা? আমি এক্ষুনি ছোটকুকে বলে দিচ্ছি, কালকে রাশির সাথে যেন কথা বলে নেয়। এটা ট্রাঙ্কে ঢুকি, এটা রাখ, চল দিচ্ছি। গুড মর্নিং মাসিমণি। গুড মর্নিং। গুড মর্নিং রিটা। গুড মর্নিং। গুড মর্নিং মাইমা। গুড মর্নিং মাইমা। হ্যাঁ হ্যাঁ, কি এত মন দিয়ে কি পড়ছেন? বেগম বেবু বিয়ের পর প্রথম প্রকাশ্যে এলেন করিনা কাপুর খান। আরে মামি তো এখনো এলো না। চা চা চা। আরে চায়ের জন্য তো তখন থেকে ওয়েট করছি। চাটা বলি? হ্যাঁ। এই মাধু, আচ্ছা, কি বলি? তুমি ন্যানিকে দিয়ে চাটা পাঠিয়ে দাও, আর তুমি কিন্তু গ্যাসের ধারে যেও না। ও ওই তো মামি এসে গেছে। গুড মর্নিং মামি। গুড মর্নিং। গুড মর্নিং মম। গুড মর্নিং। উজি কোথায়? বুঝি ওনা ফ্রেশ হচ্ছে, এক্ষুনি চলে আসবে। কিন্তু মম, তোমার কি শরীর টরীর খারাপ? কিরকম একটা ডাউন লাগছে তোমায়। মান্নাত, মাঝরাতে শহরের বুকে মাথায় বাড়ি মেরে এক ব্যক্তিকে খুন। এই দেখো, ওই সামন্ত না?
কে সামন্ত? রোবট সামন্ত, মামি বডিগার্ড। হোয়াট?